যা বাবু, আজ আপনার জন্য কি রান্না করব? তো দাদাবাবু কি খাবে বলেছে? দাদাবাবু আজ রান্না করতে বারণ করেছে। কেন? তা আমি কি করে জানবো? আমাকে বললো যে আমার জন্য কিছু রান্না করতে হবে না। প্রদীপ, প্রদীপ। হ্যাঁ হ্যাঁ বাবা বলো, কি বলছো? কি ব্যাপার, তুই আজ এত সকাল সকাল বেরোচ্ছিস? আজকে আগে একটু হেড অফিসে যাব, তারপরে অফিসে। তা কিছু খেয়ে যাবি না? ও আমি বাইরে না হয় কিছু খেয়ে নেব। হ্যাঁ, তাছাড়া লক্ষ্মী অত তাড়াতাড়ি কিছু বানাতেও পারবে না। আগে বললেই হতো, না হয় আগে এসে কিছু বাইরে দিতুম। থাক থাক, তোকে আর অত চিন্তা করতে হবে না। আর বাবা, আজকে রাত্রিবেলা আমার ফিরতে একটু লেট হবে, তুমি কিন্তু খেয়ে দে শুয়ে পড়বে, কেমন? বাবা আসি। সাবধানে যা বাবা। দুর্গা দুর্গা। বাবা, তোমার যা যা মেডিসিন লাগে সব রয়েছে তো বাড়িতে? হ্যাঁ, কেন বলতো? হ্যাঁ, আসলে 7 দিনের জন্য অফিসের কাজে আমি একটু বাইরে যাব আর কি। ও আচ্ছা আচ্ছা, না এমনিতে সবই আছে, তবে যদি কিছু লাগে আমি না নিজে গিয়ে নিয়ে আসবো, তুই চিন্তা করিস না। আরে তা কবে বেরোবি? এই তো কালকে রাত্রিবেলার ফ্লাইট। ও আচ্ছা, বাবা ইয়ে নাও লুটি। লক্ষ্মী আমাকে এক কাপ চা দিবি রে, মাথাটা খুব ধরেছে। দিচ্ছি, একটু দেরি করতে হবে, হাতের কাজগুলো সেরে নিই তারপরে দেব। হ্যাঁ রে লক্ষ্মী, তুই কটা বাড়িতে কাজ করিস রে? আপনাদের নিয়ে 3টে বাড়িতে, তবে মা 5টা বাড়িতে। তাহলে তোদের রান্না বান্না কখন করিস? বাড়ি ফিরে করি, তবে মা আর আমি দুজন মানুষ, এক তরকারির ভাত করতে বেশি টাইম লাগে না। ও তা হ্যাঁ রে, একটু চা কি দিবি আমায়? বললুম তো, হাতের কাজটা সেরে দিচ্ছি। ও চা এনেছিস, দে। কি হলো আবার? একটু বস না তুমি, কিছু কথা বলি। এখন বসলে কি হবে? কত কাজ পড়ে রয়েছে, কি বলবেন তাড়াতাড়ি বলেন। শোন না, আজকে না হয় এখান থেকে দুজনের মতো রান্না করে নিয়ে যাবে। না না, সে কি করে হয়? তারপরে বলবেন লক্ষ্মী এটা নিয়ে চল যায়, সেটা নিয়ে চল যায়। আরে না রে বাবা না, ওসব কিছু আমি বলবো না। এই এটা কি করতেছেন? ছাড়েন বলছি, ছাড়েন। এই শোন না লক্ষ্মী, লক্ষ্মী তোকে আমার না খুব ভালো লাগে, তুই যা চাইবি তাই পাবি আমার কাছ থেকে, তোকে আমি সব দেবো, শুধু
শুধু আমাকে একটু লজ্জা করে না আপনার বাপের বয়সী লোক হয়ে? ওরে বাপের বয়সী, বাপ তো নয় রে। ছাড়েন বলছি, ছাড়েন ছাড়েন। শোন না, ওটা মরে যাওয়ার পর থেকে ঠিকই ছিলাম রে। ওকে দেখার পর থেকে এবার আমি চিৎকার করে লোক ডাকবো। আমি চলে যাচ্ছি, কাল থেকে আর এবারই কাজ করতে আসবুনি। এই বলে দিয়ে গেলাম, আমার মাইনের টাকা ভালোই ভালোই দিয়ে দেন। তুই আর আসবি না? না, আর এই নোংরা বাড়িতে কাজ করবুনি। তাহলে যে তোকে এবার ফাঁসিয়ে দেব সোনা। মানে? থানায় গিয়ে বলবো তুই আমাকে বাড়িতে একা পেয়ে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিস, তারপরে সমস্ত কিছু তুই চুরি করে নিয়ে চলে গেছিস। এসব কি বলতিছেন? আমি আবার এসব কখন করলাম? করিসনি, কিন্তু আমার কথা না শুনলে যে তোকে জেলে যেতে হবে। দেখুন বাবু, এসব কিন্তু ধম্মে সইবেনি। ধর্ম অধর্ম বুঝিনি। আমার এখন যেটা চাই সেটা চাই, তা না হলে যে একটা ব্যাস। বাবু আমাকে ছেড়ে দেন। শোন, আমার কথা শুনে চললে তোর লাভই লাভ। টাকা পয়সা, খাওয়া দাওয়া কিচ্ছু অভাব হবে না। আর না শুনলে বুঝতেই পারছিস। তাহলে আমার প্রস্তাবে তুই রাজি? লক্ষ্মী দাঁড়া। কিরে, আমার উপর রাগ হয়েছে? বস। এনে এটা ব্যাংকে নিয়ে গিয়ে টাকাটা তুলে নি। কিসের টাকা? এটা তোর মাইনে বাদে উপরি, এতে 2000 টাকা আছে। 2000? তাও মাইনে বাদে? হ্যাঁ, আমাকে খুশি করতে পারলে আরো দেব। আরো দেবেন? হ্যাঁ, আরো দেব। কিন্তু কিছু হয়ে গেলে তখন কি হবে?
কিচ্ছু হবে না, আমি তো আছি, চিন্তা করছিস কেন? লক্ষ্মী, আজকে মাংস নিয়ে এসেছি বাজার থেকে, জমিয়ে রান্না করবি, ঠিক আছে? ও আর হ্যাঁ, আজকে দুপুরবেলা আমাদের এখানে খেয়ে যাবি। লক্ষ্মী, লক্ষ্মী, খুব সাবধান কিন্তু, ছেলে যেন কিছু জানতে না পারে, মনে থাকে যেন। আসছি আসছি। এসব কি কি হচ্ছে এসব? পাপের প্রায়শ্চিত্ত। পাপের প্রায়শ্চিত্ত মানে? মানে মানে ছেলে তার বাবার পাপের প্রায়শ্চিত্ত করেছে। কি বলছিস? আমি কিছু তো বুঝতে পারছি না। ছি বাবা, ছি ছি, তোমাকে বাবা বলতে আমার ঘেন্না করছে। খোকা, তোমার মুখে ওই শব্দটা মানাচ্ছে না, বিশ্বাস করো, একদম মানাচ্ছে না। লক্ষ্মী তোমার মেয়ের বয়সী, আর তার সাথে তুমি কি না? আজ আজ তোমার সন্তান ওর গর্ভে, ও কি করবে, কোথায় যাবে, কি হবে ওর, বলতে পারো? আমি আমি ভুল করেছি রে খোকা, আমাকে তোরা আমাকে ক্ষমা করে দে বাবা। ক্ষমা? ক্ষমা? হ্যাঁ, এই ভুলের ক্ষমা হয়? যাকে ছাড়ো, যে কথা বলবো বলে তোমার কাছে আসা। সন্তান হয়ে বাবার সমস্ত পাপের ভার নিজের মাথায় তুলে নিলাম, আমি চলে যাচ্ছি। কোথায় যাবি তোরা? যেখানেই যাই, যেখানেই যাই, লক্ষ্মীকে নিয়ে তোমার সাথে থাকা অন্তত আমার পক্ষে সম্ভব নয়। লক্ষ্মী, চলো। না খোকা, তোরা কোথায় যাবি? এ বাড়ি তো তোদেরই, তোরা এখানে থাক। আমি বরং চলে যাচ্ছি রে।